আচ্ছা, এবার দেখি আমরা গ্র্যাভিটি ফর্মের এখানে সিগনেচার নামে যে প্লাগইনটা আছে এটা ইনস্টল করি। হ্যাঁ, এইটার কাজ কি, ফাংশনালিটি আমরা আজকে দেখবো। আর গত পর্বগুলোতে আমরা বেশ কিছু প্লাগইন নিয়ে কাজ করেছি, বেশ কিছু অ্যাডন নিয়ে কাজ করেছি এবং প্রত্যেকটা ফাংশনালিটি আমরা একটু একটু করে শেখার ট্রাই করতেছি। আশা করছি সবার প্র্যাকটিস করতেছো। এখন আমরা ইনস্টল করে ফেলছি। ইনস্টল করার পর চলে যাবো সরাসরি ফর্মে। যে অ্যাডনই আমরা ইনস্টল করবো, গ্র্যাভিটি ফর্মে যে অ্যাডনটা ইনস্টল করবো সেই অ্যাডনটাই হচ্ছে গিয়ে ফর্মের মধ্যে চলে যাবো। ফর্ম থেকে আমরা সেই ফাংশনালিটিটা পেয়ে যাব। তাহলে আমরা যদি ফর্মে যাই, নতুন একটা ফর্ম ক্রিয়েট করবো। তো ফর্মের নাম অবভিয়াসলি আমি এখানে অ্যাড করছি যে সিগনেচার, এসআইজি দিলাম। তো এখানে যখন আমরা সিগনেচারটা দিলাম, এখন আমি চাইলে সিগনেচার নেওয়ার জন্য যে সকল ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ যে সকল উপকরণ আমার দরকার আমি সেইগুলো এখানে অ্যাড করে নিতে পারি। এটা সিগনেচার নেওয়ার জন্য তার হতে পারে তার প্রথমে নামটা নিব এবং প্রয়োজনে তার একটা ছবি নিতে পারি আমি। তো ছবি নেওয়ার জন্য আমি একটা ফাইল নামে যে এখানের ফিল্ড আছে, এই ফাইল ফিল্ডটা নিতে পারি। ওকে, তো এই ফাইল ফিল্ডটাকে আমি কিন্তু সেটা কনফিগার করে দিতে পারি। তো তোমার ছবি সর্বোচ্চ 5 MB উপরে যেন না হয়। তো আমরা 5 দিয়ে দিলাম এখানে। তো এটা কিন্তু জেনারেলের মধ্যে পাচ্ছি, যখন ক্লিক করছি তখন এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ রিকোয়ার্ড আমরা এখানে করতে পারছি যে 5 MB সর্বোচ্চ রিকোয়ার্ড করে দিয়েছি। ওকে, এবং তুমি চাইলে এখানে কিছু টেক্সট অ্যাড করতে পারো যে আপলোড ইওর ফটো, আর উপরে এখানে আমি আমার লেভেলের নামটা ইউজ করছি যে নেম, এবং তুমি চাইলে কিন্তু ইমেলটাও অ্যাড করে নিতে পারো। তো ইমেলের জন্য ইমেল ফর্ম, তো আমি ওইটা করছি না। আমি চলে যাবো হচ্ছে সিগনেচার নামে যে একটা অ্যাডন ইনস্টল করছি। আচ্ছা, এটা 300 মেগাবাইট স্টিল আছে। আচ্ছা, জানি না এটা প্রবলেম, যদিও এটা ডেভেলপার ভার্সন প্লাগইন, প্রবলেম হতে পারে। আচ্ছা, তাহলে এখন আমরা যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে সিগনেচার নামে যে একটা ফিল্ড তুমি দেখতে পারবে এখানে চলে আসবে। যখনই তোমার একটা প্লাগইন বা অ্যাডন বেসিক্যালি অ্যাডন তোমার যখন ইনস্টল হবে তখনই এখানে দেখবা যে একটা ফিল্ড চলে আসবে, যেমনটা আমরা কুইজে করেছিলাম। তো সিগনেচার ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলাম, জাস্ট সিম্পল, আর কিছু করার দরকার নেই। সিগনেচারটা তুমি এখানে কি করতে পারো, সিগনেচার এখানে 1 লিখতে পারো, যে ইওর সিগনেচার লিখলাম, এবং আমরা হচ্ছে আরেকটা সিগনেচার অ্যাড করতে পারি যে রিপিট, অথবা আমরা সেম সিগনেচারটা আমরা 2বার নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা আবার সিগনেচার যেটা আছে, আচ্ছা এটা আমরা পাবো হচ্ছে অ্যাডভান্সে গিয়ে সিগনেচার, এইখানে আমরা লিখে দিতে পারি যে রিটাইপ সিগনেচার। তো ওকে, 2বার আমরা নিলাম। এবার হচ্ছে আমরা একটা আপডেট দিই, দেখো কি অবস্থা। এটা আমরা প্রিভিউ করি, দেখো যে এখানে সিগনেচার নামে একটা নাম চলে আসছে, এখানে এসআইজি নামে আমাদের ফাইল যেটা তৈরি করেছিলাম সেটা এখানে আসছে। তো এটা আমরা পরবর্তীতে ক্লোজ করে দিব, অর্থাৎ যখন আমরা ডিজাইন করব তখন এই নামটা হাইড করে দিব। প্রথমে তার নামটা চাইবে, তো নামটা দিলাম নেম, এবং ফাইল আপলোডের ভিতর দিলাম একটা ফাইল আপলোড করে, ধরো একটা ছবি এখানে আপলোড করে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি একটা সিগনেচার দিলাম, এবং এখানে একটা সিগনেচার দিলাম। যাই হোক, এবার সাবমিট করে দিলাম। এটা কি বলছে যে থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা দেখি এই সিগনেচার কোথায় গেছে। আমরা যখন এটা ব্যাক এন্ডে যাবো, যাওয়ার পর এখানে এন্ট্রিসে যাব, তারপর ইমেজ টুলস থেকে আমরা কি করব, এখানে হোভার করলে দেখতে পাবো যে আমাদের কোনটাতে আমরা কাজ করছি এবং কোনটা থেকে আমরা ডেটাটা নিতে চাচ্ছি। তো আমরা যেহেতু একটু আগে একটা সিগনেচার নামে যে ফাইলটা তৈরি করেছিলাম, এখান থেকে ডেটাটা চাচ্ছি আমি, এখান থেকে ডেটা এসেছে কিনা সেটা দেখার জন্য জাস্ট এখানে সিলেক্ট করে দিব। তারপর দেখতে পাচ্ছি যে এই মাত্র আমি এখানে একজন নেম নামে একটা ফর্ম সাবমিট করছি, সেটা ভিউ যদি করি সেখানে দেখতে পারবো যে একটা ছবি একজন কেউ দিছে, এবং এখানে সিগনেচার, সে 2টা সিগনেচার দিয়েছে। তো সিগনেচার 2টা মিল পাচ্ছি না, আমি হয়তো এটাকে হয়তো তার ফর্মটা আমি অ্যাপ্রুভ করলাম না, এরকম প্রবলেম নাই। ব্যাপারটা হচ্ছে যে সিগনেচার ফাংশনালিটা কিভাবে অ্যাড করে দিতে হয় সেটি জাস্ট আমার দেখানোর মূল উদ্দেশ্য। তাহলে আশা করছি ভালো লেগেছে, ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, আর মূল্যবান মতামত থাকলে কমেন্ট করে জানাবা। আজকে ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।